আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে নিয়ত করেছিলাম যে সূরা বাকারার 23 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে শুনিয়েছিলাম। তারপর থেকে এখন আমি বলবো, আমি চাচ্ছি যে সবাইকে পবিত্র কোরআনুল কারীমুল্লাহ পুরোটা অর্থকারে শোনাবো। আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের যার যার মতামতগুলো সুন্দর করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি 23 নম্বর আয়াত শেষ করছি, তারপর থেকে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আর তোমরা যদি তা না করতে পারো এবং এটা জানা কথা যে তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামে সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইদ্যত হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হে নবী তাদের তুমি সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেয়া হবে, তখনই তারা বলবে, এ ধরনের ফল তো ইতিপূর্বে আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্য আরও যেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে, আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিয়ে গেছে। বলে আল্লাহ তাআলা এ উদাহরণ দ্বারা কি বুঝাতে চায়? আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গুমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়েই হেদায়েতের পথ দেখান, আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজে আল্লাহ তাআলা যেসব
সকর্মে মজবুত করতে বলেছে তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহকে কিতাবের অস্বীকার করবে, অথচ তোমরা ছিলে মৃত্যু, তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন, তিনি সব কিছুর সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে যাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য এরা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এ নামগুলো বলো তো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكفرون। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমি যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশ সাজদা করলো, শুধু ইবলিস ছাড়া সে সাজদা করতে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে নাফরমানদের দলের শামিল হয়ে গেল।
وقل يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রীর পরম সুখে এই ভেস্তে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা শস্যের সাথে আহার করো তোমরা গাছটির কাছেও যেও না গেলে তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদক্ষেপ ঘটালো তারা উভয়ে ফেরেশতাদের সেখানে ছিল সেখানে থেকে সে তাদের বের করেই ছাড়লো আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশমন হিসাবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী ব্যবস্থান হচ্ছে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে